হ্যালো এভরিওয়ান, ম্যাথল্যাব টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় এবং সেটা দেখেছিলাম এবং বিভিন্ন উপায়ে সলভ করা হয় অ্যানালিটিক্যালি। তার মধ্যে আমরা ম্যাট্রিক্স অপারেশন দেখেছিলাম, যেখানে আমরা ম্যাট্রিক্সকে ইনভার্স করে দেন বি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লিকেশন করে আমরা যে সলিউশন বের করবো সেটা। অ্যান্ড লাস্ট একটা দেখেছিলাম সলভ কমান্ড ইউজ করে। ওকে, আজকে আমরা দেখব যে রিডিউস ইচেলন ফর্ম ইউজ করে কীভাবে সলভ করতে হয় এই ইকুয়েশনটাকে। ওকে, দেন আমরা দেখব যে রিডিউস ইচেলন ফর্মটা কি আমরা কমান্ড ইউজ করে। ওকে, আমরা প্রথম দেখব ম্যানুয়ালি অর্থাৎ লুপ ইউজ করে কীভাবে ম্যানুয়ালি করতে হয়, দেন হচ্ছে কমান্ড ইউজ করে কীভাবে করতে হয় সেটাও দেখব। তো আমি এখানে আমার ম্যাটল্যাব ওপেন করলাম, আর এখানে আমি অলরেডি এই যে আমার ইকুয়েশনটা সেটা আমার এখানে অলরেডি আমি লিখে রেখেছি যাতে আমার সময় কম লাগে। খেয়াল করবেন এই যে ইকুয়েশনটা এখানে 1 2 -1, এই যে 1 2 -1 দেন হচ্ছে 4। ওকে, কারণ অবশ্যই এগুলোও এখানে বসবে, কারণ আপনারা যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছেন তারা অবশ্যই জানেন যে পুরাটা নিয়ে একটা ম্যাট্রিক্স করতে হবে, দেন এটাকে রিডিউস ইচেলন ফর্ম করতে হয়। ওকে, তো সবার প্রথম আমি এটাকে যদি আমি রান করে জাস্ট আপনাদের দেখাই। ওকে, তো এখানে এই ম্যাট্রিক্সটা এখানে দেখা যাচ্ছে। এখন যদি এখানে আমরা সবার প্রথম আমরা কী করবো, সবার প্রথম হচ্ছে যে রিডিউস ইচেলন ফর্ম করতে আমাদের এখানে পিভট 1 করতে হয়, তাই না? সবার প্রথম এখানে আছে আমার 1 করতে হয়। এখানে যদিও আমার বাই ডিফল্ট এখানে 1 দেওয়া আছে, যদি 1 না দেওয়া থাকে, তাই না? অর্থাৎ সবার প্রথম আমার এখানে 1 এনশিওর করতে হবে। দেন আমার 1 এখানে 1 হলে দেন হচ্ছে এটা দিয়ে এটার সাথে মাল্টিপ্লিকেশন করে আমার এখানে 0 আনতে হয়, দেন এটাও 0 আনতে হয়। দেন পরবর্তী নেক্সট হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 1 আনতে হয়, দেন এটাকে 0 করতে হয়, দেন হচ্ছে এটাকে 1 করতে হয়। ওকে, এভাবে তো আমাদের আগাতে হয়, তাই না? ওকে, তো আমি একটা লুপ চালাবো এই 1 নম্বর লাইনের জন্য, দেন 2 নম্বর লাইন, দেন 3 নম্বর লাইন, অর্থাৎ প্রথম একটা লুপ তো চলবে আমার 3টা লাইনের জন্য। তো ফর আমি i = 1 থেকে 3 পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, দেন আমি এটাকে এন্ড করে দিচ্ছি, নাহলে পরে হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। ওকে, এখানে আমি 1 থেকে 3 দিছি, আর বাই ডিফল্ট এখানে 1 করে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এটা দিয়েছি আমি জাস্ট নাম্বারের জন্য। ওকে, তো প্রথম যখন ঢুকবে তখন আমি কি চেক করব যে এখানে আমার পিভট 1 আছে কিনা, তাই না? তো আমি এখানে চেক করব যে ইফ যদি আমার i, ইজ নট ইজ ইকুয়াল টু 1, যদি আমার নট ইজ ইকুয়াল টু 1 হয়, এখন আমি এন্ড করে দিচ্ছি আগে। যদি আমার 1 না থাকে তাহলে আমার 1 করতে হবে, তাই না? তাহলে আমি কী করতে হবে, যদি এখানে 1 সাপোজ এখানে 2 আছে, তাহলে কী করতে হবে, পুরো রোটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ এখানে যা আছে তা দিয়ে ভাগ করতে হয়। সুতরাং আমি এখানে দিয়ে দিব যে এখানে একটা লুপ চালাতে হবে, তাই না? কারণ আমার এখানে সাপোজ খেয়াল করুন এখানে 2, ওকে, এখানে 2 আছে, তো 2 দিয়ে আমার পুরো রকে ভাগ করতে হবে। সুতরাং একটা লুপ চালাতে হবে সবগুলো কলামকে অ্যাক্সেস করার জন্য। তাই 4টা এখানে কলাম আছে, সেজন্য আমি j = 1 থেকে 4 নিয়ে নিব, দেন এটাকেও এন্ড করে দিব। ওকে, তো যদি আমার 1 না থাকে তাহলে আমি কি করব, তাহলে আমি a, j এর মধ্যে অ্যাসাইন করে দিব ai, j ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই ai, i। ওকে, এটা আমি ডিভাইডেড করে দিব। তো এখানের মধ্যে আমাদের একটা সমস্যা আছে। কীরকম সমস্যা? সাপোজ এখানে এটা হচ্ছে 2, ওকে, সাপোজ এটা 2 আছে, তো 2 দিয়ে 2কে ভাগ করবে তো 1 আসবে। এখন যখন এখানে যাবে তখন 2কে 2 দিয়ে ভাগ করবে না, কারণ যখন আমার এটা 1 হয়ে যাবে তখন কিন্তু ai কিন্তু 1 হয়ে গেছে, সুতরাং পরেরগুলো সেম টু সেম থাকবে। তার জন্য আমার যেটা করতে হবে, এটাকে আমার আলাদা ডিক্লেয়ার করে নিতে হবে। আমার এখানে আমি সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমি অ্যাসাইন করে দিতে যাচ্ছি i, করে। ওকে, দেন আমি এটাকে ডিভাইড করে দিব, কারণ অবশ্যই আমার এখানে যে ভ্যালুটা থাকবে সেটাতে পুরোটাকে ভাগ করতে হবে, তাই ভ্যালুটা যাতে চেঞ্জ না হয় তাই আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিয়েছি। ওকে, তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমার কি হবে, যে সে যখন 1 নম্বর লাইনে ঢুকবে তখন সে দেখবে যে আচ্ছা এখানে 1 আছে কিনা, যদি না থাকে তাহলে সে ডিভাইড করে এটাকে 1 করে দিব। ওকে, সাপোজ আমাকে 1 করে দিল, এখন আমি কি করব, এখানে কিন্তু আমার এই যে এটা দিয়ে আমার এই দুইটাকে 0 বানাতে হবে, তাই না? ওকে, তো এই দুটো বানানোর জন্য আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা ছিল হচ্ছে আমাদের জাস্ট 1 বানানোর জন্য, পিভট 1। দেন হচ্ছে আমি করব এটাকে 0 এন্ড এটাকে 0 করতে। তো খেয়াল করবেন যখন আয়ের মান 1 কিন্তু আমার চলতেছে, ওকে, আয়ের মান 1, তো আয়ের মান 1 মানে 1 নম্বর র। তো 1 নম্বর রোয়ার মধ্যে কিন্তু আমি দুইটাকে 0 করতে হবে। ওকে, এভাবে চিন্তা করতে হবে যে একটা র
যখন আমার একটা রনে কাজ করব তখন এই রর সাহায্যে কিন্তু আমার এই দুটাকে জিরো করতে হয়। দেন যখন 2 নম্বর রয়ে যাব তখন জাস্ট একটা রনে কাজ করতে হয়। ওকে, তো আমি এখানে একটা লুপ চালাবো, সেখানে আমি কে নিব, কে আই প্লাস ওয়ান নিয়ে নেব। কেন আই প্লাস ওয়ান নিয়েছি? কারণ আমি এই দুইটা রকে অ্যাক্সেস করব, তো আয়ের মান তো ওয়ান, যখন আয়ের মান ওয়ান তখন এই দুইটা রকে অ্যাক্সেস করব। ওকে, 2 আর 3কে, সেজন্য আমি আই প্লাস ওয়ান নিয়েছি এবং 3 পর্যন্ত যাবে। তাহলে খেয়াল করুন, যখন আয়ের মান 2 হবে তখন আমি নিচেরটাকে জিরো করব, তো জাস্ট আয়ের মান যখন 2 হবে তখন কে এর মান তো জাস্ট 3 হবে, কারণ আই প্লাস ওয়ান তো একটা রকে অ্যাক্সেস করবে। ওকে, সুতরাং এটা আমি রকে অ্যাক্সেস করার জন্য লিখলাম, দেন হচ্ছে আমি এটাকে এন্ড করে দিলাম। ওকে, এখন আমি যেটা করব, এখানে গিয়ে আমি কী কোনটাতে ভাগ করব, আমি এই থ্রিকে উপরের সাথে পুরোটা রোর সাথে গুণ দিব, এই থ্রিকে পুরোটা রোর সাথে গুণ দিয়ে এই রোর সাথে বিয়োগ করে দিব, তাহলে তো আমার জিরো হয়, তাই না? আমরা তো এরকমভাবে মানে ম্যানুয়ালি করে থাকি যে এখানে যা থাকে সেটা এখানে গুণ দিয়ে এর সাথে মাইনাস করে দিই। তাহলে এটাকে আমি একটা ভেরিয়েবলে ঢুকিয়ে রাখি, যে থ্রি যেটা সেটা একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করে রাখি। আমি পি একটা ভেরিয়েবল নিলাম, দেন এখানে আমি লিখে দিব যে কে কমা আই। ওকে, যখন আয়ের মান ওয়ান আর কে এর মান হবে 2, তো 2,1 মানে এটা। দেন যখন কে এর মান 3 হবে তাহলে 3,1 মানে এটা। ওকে, সুতরাং এই দুটো কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টগুলো পিতে নিয়ে নিয়েছি। দেন এই কনস্ট্যান্ট দ্বারা আমি পুরো রটাকে গুণ দিতে হবে, তো আমি আরেকটা লুপ চালাতে হবে যেটা 4টা কলামকে অ্যাক্সেস করবে। সেজন্য আমি জে ইজ ইকুয়াল টু 1 থেকে 4 পর্যন্ত নিয়ে নিব, এটাকে এন্ড করে দিব। ওকে, তো এখানে আমি কি করব, এখানে হচ্ছে এটার মধ্যে আমি অ্যাসাইন করব, তো এটা মানে হচ্ছে এ কে কমা জে। ওকে, কারণ কে এর মান 2 আর জে তো 1 2 3, জে হচ্ছে কলামগুলো অ্যাক্সেস করবে, তো সবগুলো কলাম অ্যাক্সেস করবে, আর 2 থেকে শুরু হবে, সেজন্য আমি কে দিয়েছি, কে এর মান তো 2 থেকে, তাই না? ওকে, ইজ ইকুয়াল টু সেম টু সেম কে কমা জে, অর্থাৎ এটা থেকে তো আমি মাইনাস করবো, এটা গুণ দিয়ে এটার সাথে মাইনাস করবো, সেজন্য আমি এটা সেম টু সেম লিখেছি, যে মাইনাস পি গুণ দিব, পি আমি অলরেডি এখানে লিখে রেখেছি, পি ইন্টু কার সাথে গুণ দিব, উপরেরটার সাথে। তো উপরেরটা কীভাবে প্রকাশ করে, এ, দেন হচ্ছে আমি এখানে দিব আই কমা জে, কারণ আমার এখানে আয়ের মান 1, এই পুরোটাতে কিন্তু আয়ের মান 1, তাই না? প্রথম ক্ষেত্রে কিন্তু আমার আয়ের মান 1 চলবে এখানে, তাই আয়ের মান 1 হয়ে আমার 4টা র অ্যাক্সেস করবে এখানে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করেছে। দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো বোঝার সুবিধার্থে আমি কাজ করি, আমি এখানে এটাকে আমি আপাতত প্রিন্ট করে আপনাদের দেখাই যে আসলে এটা কীভাবে আমাদের এটা হয়েছে কিনা। আমি এটাকে রান করলাম, তো খেয়াল করবেন আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। ওকে, ইচিলন ফর্ম হয়ে গেছে, যে 1 এর নিচে 0 0 অ্যান্ড এটার নিচে 0 আর এখানে 1। ওকে, আমার এটা পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু আমি এটা রেডিওস ইচিলন ফর্ম করিনি, কারণ এখানে আমার 0 করতে হবে, এখানেও 0 করতে হবে, এখানেও 0 করতে হবে। ওকে, তাহলে আমি এক্স্যাক্ট আনসারটা পাবো। আর যারা আমার গত লেকচার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি এই সেম সিস্টেম অফ ইকুয়েশনগুলোকে যে দুইটাভাবে সলভ করেছিলাম, সেগুলোর আনসার এটা ছিল। ওকে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। আমি আনসারটা এখানে লিখে রেখেছি, অর্থাৎ আমরা দেখবো যে আনসারটা এখানে আসতেছে কিনা। ওকে, দেন আমার এটা পারফেক্ট হয়ে গেলো ইচিলন ফর্ম। এখন যদি আমি এটাকে রিডিউস ইচিলন ফর্ম করি, তাহলে আমি আবার ফর লুপ নেব। তো এখন খেয়াল করুন, এখন যে এ ম্যাট্রিক্সটা আমার কাছে আছে সেটা কিন্তু এটা, নট এটা। ওকে, এটা কিন্তু না, এখন যেটা আছে সেটা হচ্ছে এটা, কারণ এটাকে আমি রিডিউস ইচিলন ফর্ম করতে হবে, অর্থাৎ এটার উল্টা কাজটা করতে হবে। উল্টা কাজটা বলতে আগে আমি প্রথম থেকে শুরু করেছি, এখন আমি নিচের থেকে শুরু করবো, আয়ের মান নিচের থেকে শুরু করবো, দেন এটা আর এটা 0 করবো, তাই না? কারণ এই 1-এর নিচে উপরে যেগুলো এগুলো 0 করতে হবে, দেন এই 1-এর নিচে উপরে যেগুলো সেটা 0 করতে হবে। তাহলে আয়ের মান এখন, আগে আমি আয়ের মান 1 থেকে 3 চালিয়েছিলাম, এখন আয়ের মান আমি 3 থেকে 1 পর্যন্ত চালাবো, তাহলে আমার অবশ্যই এখানে ডিক্রিমেন্ট দিতে হবে, ডিক্রিমেন্ট 1 পর্যন্ত। ওকে, দেন আমি এন্ড করে দিলাম। ওকে, দেন এখানে আমি আরেকটা লুপ চালাবো, কারণ আয়ের মান 3টাতে ঢুকবে। এখন এটাতে ঢুকার পরে তারপর আমি কী করবো, তারপর এইটাকে আর এই দুটাকে লুপকে অ্যাক্সেস করতে হবে, তাই না? এই দুইটা রকে অ্যাক্সেস করতে হবে আমার, কারণ এটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে। তো আরেকটা আমি লুপ চালাবো, যে লুপটা আমাকে এটাকে অ্যাক্সেস করাবে সেটা হচ্ছে কে। ওকে, আগেরটার মতন সেম টু সেম। তো এখানে কোনটা শুরু হবে, এখানে কিন্তু যখন আয়ের মান 3 তখন কে এর মান আমার 2 লাগবে আর 1 লাগবে, কারণ 2 নম্বর র আর 1 নম্বর র লাগবে। আগে কিন্তু খেয়াল করবেন, আগে যখন আয়ের মান 1 ছিল তখন আমার এই রটা লাগতো, এই রটা লাগতো, তাই কে এর মান আমি আই প্লাস 1 দিয়েছিলাম এবং 3 পর্যন্ত। কিন্তু এখন যখন আয়ের মান 3, ওকে, তখন আমার কে মান লাগবে 2 আর 1, তাহলে আমার এখন আমি নিব কে এর মান হচ্ছে আই মাইনাস ওয়ান। ওকে, দেন হচ্ছে -1 ডিক্রিমেন্ট হবে আর 1 আমার 1 পর্যন্ত যাবে। ওকে, এটাকে এন্ড করে দিলাম। তো খেয়াল করবেন, আয়ের মান যখন 3 তখন কে এর মান 2বার চলবে, তো 2বার বলতে এই 2 নম্বর রটা আর প্রথম রটা আমার অ্যাক্সেস করবে। এখন 2 নম্বর রর ভিতরে গিয়ে
আমি প্রত্যেকটা কলামকে অ্যাক্সেস করতে হবে, কারণ এই যে 5, এই 5টা কিন্তু এর সাথে গুণ দিয়ে আমরা কিন্তু ম্যানুয়ালি যেভাবে খাতায় করি সেটা আমি বলতেছি। এখানে আমরা 5 কিন্তু এখানে পুরোটার সাথে গুণ দিয়ে এটার সাথে বিয়োগ করে এটাকে 0 বানাই, তাই না? তাহলে এই যে 5 যেটা কনস্ট্যান্ট, এটা আমার আগে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখতে হবে। তো আমি এখানে পি দিয়ে এখানে এ দিলাম, দেন হচ্ছে আমার এটা হচ্ছে কে, দেন হচ্ছে আই। ওকে, কারণ এটা আয়ের মান যখন 3 তখন এটা 3 নম্বর কলাম, আয়ের মান যখন 2 হবে তখন হচ্ছে এটা আসবে 2 নম্বর কলাম। ওকে, দেন আমি এটাকে অ্যাসাইন করে দিলাম। দেন এই যে আমার কনস্ট্যান্ট ভ্যালুটা 5, এটা এই পুরোটা রয়ের সাথে গুণ দিতে হবে। তাহলে আমার আরেকটা লুপ লাগবে যে 4টা কলামকে আমার অ্যাক্সেস করতে পারে। সেজন্য আমি আরেকটা লুপ নেব, ফর লুপ অ্যান্ড জে ইজ ইকুয়াল টু 1 থেকে 4 পর্যন্ত। ওকে, এবং এটাকে আমি এন্ড করে দিলাম। দেন আমি কী করবো, এই প্রত্যেকটা এই যে এটার ভ্যালুতে অ্যাসাইন করবো, এটার ভ্যালুতে অ্যাসাইন করবো, প্রত্যেকটাতে অ্যাসাইন করবো। তাহলে আমি যা করবো সেটা হচ্ছে এ কে কমা জে ইজ ইকুয়াল টু এ কে কমা জে, অ্যান্ড মাইনাস করবো পি ইন্টু, খেয়াল করবেন পি মানে এই যে 5, এই 5-এর সাথে গুণ দিব কি, এই যে পুরাটা বলতে এ অবশ্যই আই কমা জে, তাই না? কারণ আয়ের মান যখন 3 তখন তো এটা অ্যাক্সেস করবে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে করেছি। দেন এটাকে সেমিকোলন আমি অফ করে দিলাম। এখন যদি আমি একে প্রিন্ট করাই, দেন আমি যদি এটাকে রান করাই, তাহলে খেয়াল করবেন আমার এটা পারফেক্টলি ইচিলন রিডিউস ইচিলন ফ্রম হয়ে গেছে। ওকে, খেয়াল করুন এখানে ওই যে পিভট 1-এর নিচে আমার 2টা 0, অ্যান্ড এটার উপরে নিচে 0, এটারও উপরে 0। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব কঠিনভাবে করিনি, আমি খুব ইজিভাবে করেছি। হয়তো আপনারা নেট খুঁজলে আরও ইজিভাবে পেতে পারেন, আমি জানি না, আমি এটা আমার থিওরি বলতে পারেন, আমি এইভাবেই করে থাকি ম্যানুয়ালি। ওকে, দেন তো আমি দেখি আনসারগুলো মিলেছে কিনা। আনসারগুলো আমার এক্স মান কত, এখানে এক্স মান -12। তো আমরা দেখি আগেরগুলোর সাথে আনসার মিলেছে কিনা। এক্স মান এই যে -12.25, ওকে মিলেছে। দেন হচ্ছে ওয়াই মান হচ্ছে 7.75, ওয়াই মান 7.75, আর হচ্ছে জেড মান ছিল -0.75, সুতরাং আমার আনসারটা এখানে পারফেক্টলি ম্যাচ হয়েছে। ওকে, যারা আমার গত লেকচার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে এইগুলো হচ্ছে আমার গত লেকচার যে সলভ করেছিলাম ম্যাট্রিক্স দিয়ে আর হচ্ছে সলভ কমান্ড ইউজ করে, তো সেটার আনসারটা এরকম ছিল। তো আমার এটা রাইট। ওকে, কিন্তু এত ঝামেলা আমার করা দরকার পড়ে না, আমরা ডাইরেক্ট কমান্ড ইউজ করে করতে পারি। আমি এটা করেছি কেন, আসলে করেছি অনেক মানে কোশ্চেনে থাকে যে মানে কমান্ড ইউজ না করা হবে না, মানে সাপোজ হচ্ছে এই সেম কোশ্চেনটা আমার 5 মার্ক বা 10 মার্ক দিয়ে দিল, তো আমি তো কমান্ড ইউজ করে করবো না, তাই না? ওকে, তো আমরা এই সেম জিনিসটা আমরা কমান্ড ইউজ করে করতে পারি। তো আমি এখানে এগুলো সব কেটে দিচ্ছি। ওকে, আমরা এখানে ডাইরেক্ট কমান্ড ইউজ করবো। আমি এটাকে রান করি আবার আগে। ওকে, আমার আগের মতন আছে। আমি যদি এখানে রিডিউস ইচিলন ফ্রম, ওকে প্রথমটা রিডিউস ইচিলন ফ্রম, দেন আমি এ দিয়ে দিব এ। এখন যদি আমি এটাকে রান করাই, তো খেয়াল করবেন এই যে আমার পারফেক্টলি এখানে হয়ে গেছে। ওকে, এবং আমার আনসারও এখানে পারফেক্টলি ম্যাচ হচ্ছে। তো আসলে খুব ইজিভাবে এটা করা যাচ্ছে রিডিউস ইচিলন ফ্রম। তবু আমরা ম্যানুয়ালি আমি করে দেখালাম। তো বাসায় প্র্যাকটিস করবেন, এবং এটা প্রায় এক্সামে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এন্ড অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।